চলো আজকে অনেকদিন পর আছি ক্যামেরার সামনে এলাম। ভাই ভিডিওটা পুরো দেখতে থাকো। ভিডিওর মধ্যে অনেক কিছু আছে এবং অনেক একটা খুবই একটা একটা সিক্রেট নিয়ে একটা আলোচনাও করেছি। তাই ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, স্কিপ করবেন না প্লিজ। ভিডিওটা দেখো ভাই, না দেখলে শুনবে কোথা থেকে এক, আর না শুনলে শিখবে কোথা থেকে, আর না শিখলে কথা বলবে কিভাবে মানুষের সাথে, কোথায় কীভাবে কথা বলতে হবে সেটা কোথা থেকে জানবে আর কোথা থেকে শিখবে। ভাই শুধু স্কিপ করে গেলে হবে না ভাই, সারাক্ষণ ওই ফেসবুকের মতন স্কিপ করে গেলে হবে না ভাই। এখানে একটু ওয়েট করুন, ওয়েটটা করুন ভাই। ওয়েট করলে তো কি আপনি কিছু শিখবেন, তাহলে তো আপনার জীবনটা তো আপনি ভালোভাবে ডেভেলপভাবে করে নিয়ে যেতে পারবেন। আপনি শিখবেন না, শুনবেন না, জানবেন না, তাহলে আপনি তো পশুর মতন জীবন কাটাবেন না। পশু বঞ্চ আপনার থেকে আরও তো কথা ভালো হচ্ছে বেটার জীবন সমাজে সমাজে যদি আপনি কোনো কিছু ভালো কিছু করতে চান, যদি ওই ভালো কিছু করার বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে ভেবে নেবেন উনি হচ্ছে ভুল পথেই আছে। ওনার যে বাড়ি খাবারটা খায় না, উনি হচ্ছে ভুল পথ থেকে পয়সাটা ইনকাম করে ওনার বাড়ি খাবারটাই খায়। কারণ ভালো কাজ হলে তো সবার তো ভালো, এটা তো বোঝা লাগবে। আরে ভালো কিছু হলে তো সবার তো ভালো। তাহলে ভালো কাজের বিরুদ্ধে কোনো ছোট ব্যক্তি, ছোট লোক যদি এসে বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে, তাহলে ভেবে নেবেন ওনার জীবনটা চালাচ্ছে উনি ভুল পথে চালাচ্ছে। হ্যাঁ, ওনার যে বাড়ি যে খাবারটা খায়, উনি যে পয়সাটা রোজগার করে, ওইটা যে ভুল পথ থেকে রোজগার করে, তাই উনি হচ্ছে বিপক্ষে। যখন দেখবে আপনি সমাজের ভালোর বিপক্ষে, তখন কেউ না কেউ ওই ছোট লোকের মতন আপনাকে বাধা দিচ্ছে, তাহলে ভেবে নেবেন উনি হচ্ছে ভুল পথেই আছে। একদম উনি হচ্ছে ভুল পথেই আছে। তারাই বাধা দেয় সমাজে কোনো কিছু ভালো কিছু করতে গেলে। কারা বাধা দেয়? ছোট লোকগুলো বাধা দেয়। হ্যাঁ, আর যাদের মনে গোলদ আছে, যাদের মনে প্রচুর গোলদ, হ্যাঁ, যারা হচ্ছে ভুল পথে টাকাও রোজগার করে, তাদের যে বাড়ির খাবারটা হয় না, ওই বাড়ির খাবারটাও তাদের ওই ভুল পথে থেকে ওই টাকাটা আসে। তাই সমাজে কোনো কিছু ভালো কিছু করতে গেলে তারা যদি বিরোধী হয়ে দাঁড়িয়ে পড়ে, তাহলে ভেবে নেবেন ওর বাড়ির যে খাবারটা ভুল পথ থেকে আসছে, মানে খারাপ জায়গা থেকে পয়সাটা আর্নিং করে ওর বাড়ি খাবারটা খাচ্ছে। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কারণ ভাই। আগে লাইনে রে সামনে আয়। হ্যাঁ, আমার সব এরা সব স্টুডেন্ট আছে সবাই, আমার গ্রামের ছেলে।